আচ্ছা, তাকে হেনস্থার মুখে পড়তে হলো, ডিম ছুড়লো, আবার লোকে চোর চোর স্লোগান দিল। হ্যাঁ, এই বাংলার যে সৃষ্টি কৃষ্টি সবই নষ্ট হয়ে গেছে। বিজেপি তো দুটো একসাথে করছে। হ্যাঁ। একদিকে শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা উদ্ধৃত করছে শ্রমিক ভট্টাচার্য, আর ওদের তলার লেভেলে যে কর্মী এত অসভ্য, অসংস্কৃত, কালচারহীন লোক তো আমি দেখিনি। এই খালে চাল করাবো, খালে চাল করাবো, খালে চাল দেবো, খালে বাকি ভাই সব চোর চোর চোর, টিএমসির বড় চোর, টিএমসির বড় চোর, টিএমসির বড় চোর। এতক্ষণ বেরোচ্ছি কেন রে চোর? এতক্ষণ বেরোচ্ছি কেন? চোর চোর যাচ্ছে, চোর যাচ্ছে, চোর চোর যাচ্ছে, গার্লফ্রেন্ড যাচ্ছে, টুম্পার গার্লফ্রেন্ড যাচ্ছে, চোর मैं कुछ नहीं कर रहा हूँ। ছিল গতকাল 5 জন তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হামলা হয়েছে। আমরা তাই নিয়ে অভিযোগ করতে গিয়েছিলাম, কিন্তু খবরটা কে দিল জানি না, থানা থেকেই দিল কিনা। আইসি উপস্থিত ছিলেন, তারই সামনে হলো। আমি এসিপি কে, কমিশনারকে তো পাওয়া যায় না ফোনে, অপদার্থ, আর এসিকে ফোন করে বললাম, তিনিও কোনো লোক পাঠালেন না। তারপর থানা থেকে যখন বেরোচ্ছি এইরকম চোর চোর বলল, আমি তখন বললাম কাকে চোর বলছো, কে চোর, কিসের প্রমাণ? কিছুই বলছে না, চেঁচাচ্ছে, অসভ্যতা করছে, ডিমও ছুড়লো। ডিমও ছুড়ল। বিজেপির কোনো কন্ট্রোল, বিজেপির কোনো কন্ট্রোল নেই। ওদের এই বাজারে কিছু অসভ্য জঙ্গলি ছেলে, একটা উত্তম মণ্ডল বলে, একটা রাজেশ বলে, তাদের নেতৃত্বে এটা হলো। আমাদের কর্মীরা ভয় পাচ্ছে। আমি ওদের ভরসা দেওয়ার জন্যই গিয়েছিলাম, আবার যাবো, আবার যখন দরকার হবে আবার যাবো। কথা এক কাজ আর এক হচ্ছে কি? একদমই তাই। কথায় সুন্দর সুন্দর কথা বলছে শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী। আমি তো এদের দীর্ঘদিন চিনি। শ্রমিক ভট্টাচার্য আমার কাছে হেরে গিয়েছিল এই দমদম লোকসভা কেন্দ্র থেকে। শুভেন্দু অধিকারী নিজে দুবার, একবার বিধানসভায় একবার লোকসভায় হেরেছেন। ওদের তো সবটা অভিজ্ঞতাই আছে, সুতরাং ওরা কোনো কন্ট্রোল করতে পারছেন না। পালা পরিবর্তনের পরে, রাজনৈতিক পালা পরিবর্তনের পরে যেভাবে দেখা যাচ্ছে যে তৃণমূল সাংসদ থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রীকেও এইভাবে হেনস্থা হতে হয়, চোর চোর স্লোগান, এটা বাংলার কৃষ্টি সংস্কৃতি ছিল কি? না, কোনোদিন ছিল না। তাহলে এটা এটা বিজেপি তৈরি করছে। বিজেপির হচ্ছে নরম গরম। ওদের কিছু নেতারা ভালো কথা বলছে আর তলায় কর্মীদের লেলিয়ে দিচ্ছে যাতে এইরকম ব্যবহার করে। হ্যাঁ, নিশ্চয়ই। আমরা তো দীর্ঘদিন ধরে জিতেছেন, তারপরে বিরোধীদের তো কোনো সময় এসব কখনো হয়নি। আমি একটানা 5 বার বিধানসভায় জিতেছি, একটানা 4 বার দমদম থেকে জিতলাম লোকসভায়। তাতে তো কখনো হয়নি এরকম। মানুষকে মানে তৃণমূল কর্মী নেতাদের যেভাবে আক্রান্ত হতে হচ্ছে, যার কারণে আপনি গিয়েছিলেন হ্যাঁ, থানার মধ্যে, সেই সময় তো তারা বিজেপি কর্মী সমর্থকরা সেখানে উপস্থিত ছিল না, তাহলে জানলো কি করে? সেইটাই ভাবছি, পুলিশ খবর দিয়েছে কিনা। আর পুলিশ তো ছিল পুরো সময়টায়। পুলিশের ভূমিকা কি বলবেন? পুলিশের ভূমিকা ব্যর্থ, নীরব নিষ্ক্রিয়। আপনি পুলিশের উচ্চ পদস্থকারী কাউকে তো পাওয়া যায়নি। করবো তো, আমি থানা থেকে 10 বার কমিশনারকে ফোন করেছি, পাওয়াই যায় না। মানে পুলিশের আমি 5 বার ফোন করেছি ওদের বিজেপির এমএলএ কে, পাওয়াই যায় না। কি বলবো?
মানে ওখানে দেখলাম কেন্দ্রীয় বাহিনীও রয়েছে, কেন্দ্রীয় বাহিনী কেউ কিচ্ছু করে না। বলছে ভোট পরবর্তী হিংসা হবে না, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে, কেন্দ্রীয় বাহিনীর সামনে আপনাকে ডিম খেতে হলো। আমায় ছিল। ডিম খেতে হলো না, বিচ্ছিরি করে বলছেন আপনি। হ্যাঁ। ডিমটা আমার গাড়িতে লেগেছে, আমায় ডিম খেতে হয়। গাড়িতে চড়া হলো, আপনাকে লক্ষ্য করে চলে আসলো। হ্যাঁ, ঠিক আছে, ছেড়ে দাও। ঠিক আছে। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।